এবার আমি চাইংটাকে একটু খুলে নিই, আপনাদেরকে দেখাই। এই চাইংটার 8টা মুখ। চাইংটা দেখুন ভিতরে কেমন। আজকে আমি বাজার থেকে একটি চায়না চাইং কিনে আনলাম, আর এই চাইং দিয়ে আমি আজকে পুকুরের থেকে মাছ ধরবো। প্রথমবারের মতো চাইংটা আমি পুকুরে ফেলবো, দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। তার আগে আমি কিছু খাবার মিক্স করে নিই। এই খাবারগুলো আমি চাইংয়ের ভিতরে দিব। খাবারগুলো সুন্দরভাবে মিক্স করতে হবে, একেবারেই সবগুলো খাবার মিক্স করে একটা গোল্লা বানাতে হবে। এই গোল্লাটা আমি একেবারে চাইংয়ের ভিতরে ঢুকিয়ে দিব, যাতে মাছগুলো ঢুকতে পারে। এবার আমি চাইংটাকে একটু খুলে নিই, আপনাদেরকে দেখাই। এই চাইংটার 8টা মুখ। চাইংটা দেখুন ভিতরে কেমন। একবার যদি মাছ ঢুকতে পারে আর বের হওয়ার কোনো চান্স নেই। ঢুকতে পারলেই হয়েছে, বের হইতে আর পারবে না। চাইংয়ের ভিতরে খাবারগুলো সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। এবার চাইংয়ের মুখটা আটকে দিয়ে আমি চাইংটা পুষ্কুনিতে ফেলবো। আপনারা আমার সাথে থাকুন, দেখুন যে আসলেই মাছ পাই কি না। আপনারাও দেখতে থাকুন, আমিও চেষ্টা করি মাছ পাওয়াই কি না দেখি। চাইংটা আমি এখন এখান দিয়ে পুষ্কুনিতে ফেলবো। আর এই চাইংটা দেখুন আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে। আর দড়ি দিয়ে চাইংটা বেঁধে রাখছি। দড়িটা আমি উপরে কিছুর সাথে বেঁধে রাখবো। চায়নাদের মাথায় যে এত বুদ্ধি, এই চাইংয়ের ভিতরে মাছ ঢুকলে আর বের হয় না। যাই হোক, আমি একদিন পর আসলাম, আইসা দেখি এবার চাইংটা উপরে উঠিয়ে কি মাছ পাই। তার আগে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। এবার দেখি চাইংয়ে 2টা মাছ পাওয়া গিয়েছে। যাই হোক, একটা মাছ মরা আর একটা মাছ জেতা রয়েছে। যাই হোক, এই চাইংয়ে আহামরি এমন কোনো মাছ পাওয়া যায় না। এখানে আমার জালের কিছু মাছ আর চাইংয়ের।